বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকদিন পর আজ নিয়ে আসছি বোয়া ভাত। এই বোয়া ভাতটা আমার লেবুর সাথে বেশ ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এখানে প্রথমে আমি রসুন আর আদা ভালো করে আমি এখানে কুচি করে এখানে হামানদিস্তাতে ছেঁচে নিচ্ছি। এরপর এখানে আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো এটা আমার মেজারমেন্টের 1 কাপ। তো এই 1 কাপে এখানে কতটুকু কম দিয়েছি দেখতেই পাচ্ছেন। তো এখানে আমার 1/3 কাপের মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি। এরপর যে হামানদিস্তাতে ছেঁচে রেখেছিলাম রসুন আর আদা কুচি দিয়ে নেওয়ার পর কিন্তু এখানে পেঁয়াজ কাটা দিয়ে নিচ্ছি আর তেজপাতা ভালো করে চিড়ে এখানে দিয়ে নিচ্ছি। এরপর দারচিনি এলাচি দিয়ে নিয়ে এখানে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আর কোনো অন্য মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে কিন্তু এখন আমি কাঁচা মরিচ গুলো কেটে দিচ্ছি। তো এখানে আমার আর কোনো মশলা অ্যাড করা লাগছে না, যেহেতু এটা আমি বোয়া ভাত করব পোলাওর চাল দিয়ে। তো পোলাওর চালটা কিন্তু এখানে আমি চিনি গুঁড়া পোলাওর চাল নিয়েছি। যখন ভাজাটা ঠিক এরকম হয়ে আসবে, ঘরটা কিন্তু আমার একদম মোমো করছিল, অনেক সুন্দর একটা স্মেলে। তো এখানে চিনি গুঁড়া চালটা আমার বাসায় যে মগ আছে আমার একটা, ওটাতে আমি 3 মগ দিয়ে নিয়েছি। আর পানিটা সেই আন্দাজে আমি 4 মগ আর আধা মগ দিয়ে নিব, তাহলে কিন্তু এই বোয়া ভাতটা খুব ঝরঝরে হয়। তো এই যেহেতু এটা পোলাও চাল, এটা যদি ঝরঝরে পোলাওটা না হয় বোয়া ভাত, তো তেমন ভালো কিন্তু লাগবে না। তো এখানে আমি যেভাবে করছি বাসায় কিন্তু আপনারা ঠিক একইভাবে ট্রাই করবেন। তো এখানে এখন স্বাদ মতন আমি লবণ দিয়ে নিয়েছি। লবণটা দিয়ে নেওয়ার পর আর কিছুক্ষণ ভেজে নিলাম। তো ভেজে নেওয়ার পর অন্যদিকে কিন্তু আমি একটা কেটলিতে পানি দিয়ে নিয়েছি। তো এখানে আমি আমার যে মগটা দিয়ে আমি মাপটা নিয়েছি সেটা একটু আমি এখনই দেখাচ্ছি। তো এখানে এই মগটা দিয়ে 3 মগ পোলাওর চাল নিয়েছি। তো পানিটা আমার কেটলিতে 4 মগ আর এই পরিমাণে আধা মগ পানি আমি দিয়ে নিয়েছি। এরপর কয়েকটা এখানে আমি লবঙ্গ দিয়ে নিয়েছি। লবঙ্গ কিন্তু আমার একটা পেজ আছে, আপনারা সবাই ঘুরে আসতে পারেন। তো এখন অন্যদিকে এই কেটলিতে আমার পানিটা যখন একদম বলক এসে যাবে, এখানে দিয়ে নেওয়ার পর আমি কিন্তু এখন ইলেকট্রিকের চুলা থেকে এখন আমি গ্যাসের চুলায় নিয়ে আসছি। তো এখানে যখন ভালোভাবে বলকটা এসে যাবে, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। তো একদম ধিম আছে এখন আমি দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন এখানে পানিটা কত সুন্দর একটা মাপ হয়েছে। তো ঢাকনা দিয়ে ঢেকে এখানে যে একটু ছিদ্র ছিল সেটা আমি একটা লবঙ্গতে ঢেকে দিচ্ছি আর 10 মিনিটের জন্য একদম ধিম আছে আমি এটা রেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন জালটা এখানে কিরকম অবস্থায় আছে, একদম ধিম জাল। তো 10 মিনিট পর এখানে আমি যখন আসলাম, একেবারে সুন্দর কিন্তু হয়ে আসছে এখানে আমার বোয়া ভাতটা। আর জালটা ঠিক এই একইভাবেই ছিল। তো এখন আমি একটু নাড়া দিয়ে দেখাচ্ছি। এখানে যখন আমি এই ভিডিওটা শুট করছিলাম, কারেন্টটা কিন্তু আমার উপর থেকে চলে গিয়েছিল। 2টা লাইট আমার উপরে থাকে। তো এখানে একদমই লাইট নেই, একদম দিনের আলোতে কিন্তু একদম ন্যাচারাল দেখা যাচ্ছে। এখানে আমি একটু হাত দিয়ে দেখিয়ে নিচ্ছি যে প্রত্যেকটা চাল খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে, একটার সাথে একটা কোনো লাগা নাই, খুব তুলতুলে হয়ে সুন্দর হয়ে কিন্তু এই বোয়া ভাতটা হয়ে আসছে। তো এখানে বোয়া ভাতটা কিন্তু আপনারা যে কোনো ভর্তার সাথে, শুটকি ভর্তার থেকে শুরু করে যে কোনো ভর্তা, গরুর মাংস খাসির মাংস থেকে শুরু করে যে কোনো কিছুই হোক, এই বোয়া ভাতের সাথে কিন্তু বেশ ভালো লাগে। আমার কাছে তো শুধু লেবু দিয়ে খেতে এই বোয়া ভাতটা বেশ মজা লাগে। তো বাসায় কিন্তু আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন। তাহলে এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।